নেতার মুখের ভাষণ আর পতিতার মুখের কসম, দুইটা কখনো কাজের না। বিশ্বাস করুন আর না করুন। আহ, যদি যুব সমাজ ধ্বংস হয়, নেতার পিছনে কর্মী পাওয়া যাবে। যদি যুব সমাজ ধ্বংস না হয়, তাহলে নেতার পিছনে কর্মী পাওয়া যাবে না। যদি যুব সমাজ মাদকে আসক্ত না হয়, নেতার পিছনে কেউ দৌড়াবে? নির্বাচনের আগে তো নেতারা সমাজকে মাদক মুক্ত করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। তারপরেও কেন নির্বাচনের পরে সমাজ থেকে মাদক মুক্ত হয় না? নেতার মুখের ভাষণ আর পতিতার মুখের কসম, দুইটা কখনো কাজের না। আসলে দেখুন, আজ পর্যন্ত যতটা এমপি ইলেকশন থেকে ইউপি ইলেকশন পর্যন্ত কোন নেতার মুখে শুনেন নাই সমাজকে মাদক মুক্ত করবে, সমাজ থেকে বেকারত্ব দূর করবে? এমন কোনো এরা কথা দেয় না, বাদ নাই। যেগুলো পরবর্তী কুটিয়ে দেখলে দেখতে পারবেন ওই নেতারাই এই মাদকের সাথে জড়িত। মানেন আর না মানেন, যদি যুব সমাজ মাদকে আসক্ত না হয়, নেতার পিছনে কেউ দৌড়াবে? যদি যুব সমাজ ইয়াবা ট্যাবলেটের আসক্ত না হয়, নেতার পিছনে, এটা একটা ইয়াবা ট্যাবলেটের জন্য মানুষকে খুন করে ফেলতেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের এমন কোনো গ্রাম অঞ্চল পাবেন কিনা, এমন কোনো অলিগলি পাবেন কিনা যেখানে নেতার অনুসারী নাই, নেতার অনুসারীরাই আসলে মাদকগুলা বিক্রি করে? এদের চলে কেমনে? আসলে মাদকের স্বর্গরাজ্যটা হচ্ছে নেতার মাধ্যমে। বিশ্বাস করুন আর না করুন। যদি যুব সমাজ ধ্বংস হয়, নেতার পিছনে কর্মী পাওয়া যাবে। যদি যুব সমাজ ধ্বংস না হয়, তাহলে নেতার পিছনে কর্মী পাওয়া যাবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন।